আজ মুসলমান আমরা তো সবে টের ভাইয়ার সবে এটা জানি আর একটার পর একটা আপনার ছাড়া নাই জুলুম অত্যাচার চলে কিতা লাগে জানেননি অনেক মুসলমান আমরা আছি আমরার কলিমা পর্যন্ত ঠিক নাই আমরা যেটা দিয়ে মুসলমানে কায়েম করতাম ওটা আমরার মাঝে ঠিক নাই ওটার মানা মতলব আমরা জানি না এর কারণে মুসলমান প্রত্যেক রাস্তায় রাস্তায় মুসলমান ব্যান্ড মুসলমান এখন যাও কোথায় কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল সাহস আর হিম্মত এইভাবে আসলো যে কেউ না থাকলে আমরার আল্লাহ হাজির আমরার আল্লাহ নাজির আমরার আল্লাহ হাজির জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা নাই মা যদিও আসলা হালিমা সাইদিয়ারে আপন ছেলে সমঝাইয়া দিয়া হালিমার দিলের মধ্যে এলো যে আমার বাচ্চার হেফাজত করনেওয়ালা মালিক আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ফরমাইলা হে আমার রাসূল কোনো ভয় নাই কোনো ডর নাই আমি আল্লাহ আপনার হেফাজত করবো আপনার কোনো দুশমন নাই হযরত হালিমা সাইদিয়া ফরমাই নবীজির ইজ্জতে আর সম্মানে নবীজির বরকতে আমার দুধর দাম বাড়িয়া গেল ইজ্জত সম্মান বাড়িয়া গেল একদিন কুর ভিতরে হযরতে হালিমা স্বর্ণ মুক্তার মালিক আল্লাহ বানাইয়া লইলা আজ আমরা মুসলমান হল নবীজির তরিকা লইয়া একবার খাড়া হইয়া দেখো যে আল্লাহর সাহায্য মিলেনি না ইনশাআল্লাহ নবীজির তরিকা লইয়া আমরা ঘরে বারে খাড়া থাকতাম খান খাড়া থাকতাম আমরা আর উপায় নাই এখনো যদি বুঝি না আর এখনো যদি লাইনও আই না মুসলমান মরবাই বেলাইনে আরে না আল্লাহ ভাইবাই না দুনিয়ার জমিনও খেও ভাইবাই মুসলমান একবার হাত উড়াইয়া হো যে আমরা নবীজির তরিকার মধ্যে সাবিত কদম থাকমু আমরা আল্লাহর হুকুম ২৪ ঘন্টা মানিয়া চলমু হো ইনশাআল্লাহ দেখি হাত উঠাও সাইন আলহামদুলিল্লাহ আমি তো বড় খুশি হইলাম যে আমরা ২৪টা ঘন্টা ২৪টা মিনিট আমরা আল্লাহর হুকুম মানিয়া তাহমু তখন তাহমু হইতে হইলে একটা মেশিনের দরকার আছে নি না হ্যাঁ আমরা তো মেশিনটা বানাইতে লাগবো এই মেশিন দুনিয়ার কোনো মেশিন দ্বারা হইত নাই এই মেশিন হইল ৫ ওয়াক্তের নামাজ আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম আমরা মুসলমান গরে বারে এই নামাজ যদি কলবর মেশিন বানাইলাই জিসিমর ব্লাড বানাইলাই আর নামাজ যদি আমরা তরক করি না আর নামাজ আমরা সালাই তে নামাজ দ্বারা হারাম এবং হালাল নামাজ দ্বারা সীমা এবং লঙ্ঘন নামাজ দ্বারা সব তোমার আমার সাজেশন কলব মিলিয়া যাইব আজ যে মুসলমান এই নিয়ামত তাকিয়া সরার কারণে হালাল কোনো চিন্তা হালাল কোনো ফিকির তোমার আমার কাছে আর না আরে মুসলমান এই নামাজে কায়েম ঘরে বারে করিয়ালো কয়েকদিন ঘুরি ভিতরে মুসলমান কামিয়াব বনিয়া যাইবা আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন যখন আমার বান্দা হল পাক্কা সাক্কা নমাজি হয়ে যাইবাগি জমাতি হয়ে যাইবাগিয়া তাকবীরে উলার সহিত নমাজ আদায় করনেওয়ালা আমার যে বন্দা আমার যে বন্দি নমাজর পাবন্দি করনেওয়ালা আমার যে বন্দা তাকবীরে উলার সহিত নমাজ আদায় করনেওয়ালা হয়ে যাইব আমি আল্লাহ এই বন্দার সামনে পৌঁছিয়া যাই আমার বন্দায়
আমার আওয়াজ শুনতে পায়, যখন ইমানি কান দিয়া নমাজ বাইব, তখন আমি আল্লাহ তার প্রত্যেক আওয়াজে আওয়াজে প্রত্যেক কালামে কালামে আমি আল্লাহ জবাব দেই। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, ও সাহাবারা, আল্লাহর মাত কোনোদিন শুনছলাইনি? সাহাবা হলে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের মাত তোমরা কোনোদিন শুনছি না। বলে শুনছো না নি? বলে না, যখন তোমাতান তিলাওয়াতের মধ্যে লাগবায় তখন আল্লাহ রব্বুল আলামিনের জবাব শুনতে পাইবায়, যখন তোমাতান নামাজের মধ্যে লাগবায় আল্লাহ রব্বুল আলামিনের রিপ্লাই আওয়াজ শুনতে পাইবায়। সাহাবায়ে কেরাম হলে ফরমাইলা, আজ আমরা নবীজির ঘরে গিয়ে বইতাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিলাওয়াত করবা তখন ভালো মতে খান নবীজির আওয়াজের লগে লাগাইতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যখন আমি নামাজের মধ্যে খাড়া হই আর খাড়া হওয়ার পরে সূরা ফাতিহা তিলাওয়াত করি, আল্লাহ রব্বুল আলামিনে প্রত্যেক আয়াতে আয়াতে আল্লাহ তাআলা জবাব দিতে থাকেন। হুজুরে ফরমাইলা, নামাজও পড়ে তিলাওয়াত করলা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, قال الله تعالى حمدني عبدي حمدني عبدي। হযরত উমরে ফরমাইনা, আরে এখন তো আল্লাহর জবাব শুনতে পাইলাম, নবীজির ঘরে নামাজও খাড়া হইয়া হোক সুবহানাল্লাহ। যদি ইমাম তাজুদ গুজার হই, ইমাম সাহেব যদি আল্লাহওয়ালা হই, ঘরে উবাইলে টের পাইবা হোক সুবহানাল্লাহ। আমার মুসলমান সমুখে লুয়া টানে, আর সমুখের সামনে যখন লুয়া নিবায় টান মারি দারো আজাইব নিনা না। ইমাম সাহেব যদি আল্লাহওয়ালা হইন, আরে টান দিব তোমার কলবে। এর কারণে আমরা হুকা হলে হইছেন, ইমাম সাহেব যদি রাখো ফরেজগার সাইয়া দিনদার সাইয়া আল্লাহওয়ালা সাইয়া রাখো। আমরা দেখমু এখন যদি ফরেজগার দিনদার ইমাম সাহেব রাখি, বেতন বাই লম্বা হয়ে যাইব। বুঝলে কিতা করতে বলি, ও বা কলা ব্যবহার করে দেখে তার সাবাকি চলুক, নমাজ ভাষাতর হরাইতো আর টেকা এই 1200 হইল এনে ইমাম বানাইলাও। আমার ভাই নকলে এক মাত নানি ফস্তাত ফস্তানি। তে আপনারা ইমানওয়ালা আল্লাহওয়ালা ইমাম সাহেব বানাইয়া চাইবাই, নমাজ পড়ার পরে আপনার কলবর মধ্যে আপনার মায়ের পয়দা হইব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, নবীজির সিধা করে আমি যখন আল্লাহ তাআলার জবাব শুনলাম, শোনার পরে আমি কইলাম, হায় হায় আল্লাহ তো মাথইন আল্লাহর জবাব শুনিলাম। নবীজি দ্বিতীয় আয়াত তিলাওয়াত করলা, আর রহমানির রহিম। আল্লাহ জবাব দিলা, قال الله تعالى আসনা আলাইয়া আবদি। হযরত উমরে মাথা দুমাইন কইন, হায় হায় বরায়ে তকল্লুব মরু সাদিয়া, अगर सिद्क़दारी बियारो बिया भरा है तकल्लुफ मरु सादिया, अगर सिद्क़दारी बियारो बिया। उमरे फरमाइन, अल्लाह আমার জান কুরবান আপনার লাগিয়া, আমার মাল কুরবান আপনার লাগিয়া। যখন নবীজি দ্বিতীয় আয়াত তেলাওয়াত করলা, মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিনের জবাব দিলা, قال الله تعالى مجدني عبدي مجدني عبدي। হযরত
हजरत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি ভাষা বুঝনে वाला নমাজের মধ্যে আয়াতের জবাব শোনার পরে উমরের বয় আইলো ডর আইলো খান্দিয়া উড়িলা নমাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ে নমাজ শেষ করার পরে কইলা ও সাহাবায়ে কেরাম নমাজের খার খান্দনের আওয়াজ শোনা গেল যদি কেউ বেসাক্তা খান্দে কোনো পেটর বেদনায় খান্দে কোনো পেটর বেদনায় শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে আজারি করে নমাজ ভঙ্গ হইব ওযুও ভঙ্গ হয়ে যাইব हजरत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা ও নবীজি আপনি जो आया तिलावत करला अल्लाह रब्बुल आलमीने रिटर्न जवाब दिया गेला আর যখন আপনি মালিকি ইয়াউমিদ্দিন तिलावत करते अल्लाह रब्बुल आलमीने जवाब দিতে আমি উমরে ভয় পাইলাম ডরাইলাম যে আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় ও মানুষ কিয়ামতের দিন কুর বাদশা আমি আল্লাহ দুনিয়া জমিন খে কিতা করলাই না করলাই তুমি বালিগ হওয়ার থাকি লইয়া তোমার মওত পর্যন্ত সারার নথিপত্র আমি আল্লাহর কাছে জমা আছে উমরে ফরমাইলা আমার বয় আইলো ডর আইলো যে আমার জিন্দেগি আল্লাহর কাছে তো ধরা পড়ে গেছে গিয়া কারণ আমি আমার জিন্দগি সবচেয়ে বড় ভুল করছি আমি তলোয়ার লইয়া বাড়িছিলাম নবীজির দিন মিটাইবার লাগিয়া হুকা নাউযুবিল্লাহ আজ মুসলমান আমরা ওয়ালা দিন মিটাইবার আতিয়ার লইয়া দিবার আইত আমরা রাস্তায় রাস্তায় বেড়াই রাস্তায় রাস্তায় চলি হযরত উমরে ফরমাইন তখন ওই কথা আমার মনে পড়ল কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিনে প্রশ্ন করেন হে উমর তলোয়ার নিয়া বাইর হইছিলাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতল করার উদ্দেশ্যে আজকে তুমি সেটার জবাব দিয়া যাও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আমি ভয় পাইলাম ডরাইলাম নমাজের মধ্যে নবীজি খান্দিয়া উঠলাম নবীজি ফরমাইলা আল্লাহর ভয় আর ডরে যদি কেউ নমাজ খান্দে নমাজ সহি এবং দুরুস্ত থাকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা এরপরে উনি বেয়াদবি হয়ে গেল গিয়া তাইন হুজরার মধ্যে গেলা হুজরা যাওয়ার পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠা বসাত আপনার ঘুমের সোজাগে খালি কইন মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন আয় আল্লাহ বান্দা আপনাতে বাঁচার কোনো উপায় নাই খার কোন দিন আইল দিলাই সেটাও আল্লাহ জিগাইব খার কোন দিন আপনার সম্মান হানি করলায় সেটাও আল্লাহ ধরব সেটাও আল্লাহ খুঁজাইব খার মাল আত্মসাৎ করলায় সেটাও আল্লাহ ধরপাকড় করব হযরত উমরে ফরমাই এই দিন মানুষ বাঁচার কোনো উপায় নাই এই আয়াত হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে থাকেন হযরত উমর ফরমাইন যখন আমি আবার ফজরের জামাত হওয়ার লাগি রওনা দিলাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিল আইলো আজকে সিধা নবীজির ঘরে আর যাইতাম নাই কারণ আমার মতন গুনাহগার কোনো সাহাবীর মতন দ্বিতীয় কেউ নাই আমি যে উমর যে পরিমাণ গুনাহগার ইলা আমার মতন গুনাহগার কোনো সাহাবী নাই আমি তলোয়ার লইয়া গেছিলাম নবীজির দিন মিটাইবার লাগিয়া নবীজি কাতল করার লাগিয়া আমার মতন পাপী দ্বিতীয় কোনো সাহাবী নাই হযরত উমর একবারে লাশ সবর মধ্যে কেউ বাইলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন উমর তান হুজরাত আর আমি আমার হুজরাত
হঠাৎ হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আইলা আয়া ফরমাইলা ও নবীজি চলেন আপনি দুইজন ফেরেশতার লগে যাইন আপনি বেহেশত দেখিয়া আইবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন দো ফেরেশতার লগে আমি রওনা দিলাম যাইতে যাইতে গিয়া দেখলাম অত সুন্দর এক বালাখানা যে এই বালাখানা জমিনে কোনো বাদশা নাই কোনো পয়সা খড়িয়ালা নাই যে এইরকম একটা বালাখানা বানাইতা আমি আল্লাহ রসুলে জিকাইলাম ও ফেরেশতা অত সুন্দর এই বালাখানা খার দো ফেরেশতা কইলাম ও নবীজি যে উমরে আল্লাহর ভয়ে আর ডরে নমাজের মধ্যে কান্দিছিলা সেই উমর দে আল্লাহ তাআলা ওই বালাখানা দান করছ আজ মুসলমান আল্লাহর বয় আর ডরে একটা দিন খান্দিয়া রাইত পাইছিলাম যখন চাই জি আরে আমার মাইয়া এই নকল চিন্তা এবং ফিকির করো যে আমরা মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা বেহেশত দিবা না জাহান্নাম দিবা এটা আমরা নিজে যাচাই করতে পারবো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বালাখানা দেখিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি হইলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা এই বালাখানার দরজার সামনে দেখলাম অত সুন্দর যুবতী এক মেয়ে আল্লাহর নবী ফরমাইলা ফেরেশতা এই মেয়ের অত সুন্দর ওয়াহুরুম মাকসুরাতুন ফিল খিয়াম ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান ওয়াহুরুম মাকসুরাতুন ফিল খিয়াম ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান হায় রে হায় আস্তা দুনিয়া মুসলমানের উপায়ন্তর চুল খাড়া দেখলাইনি আজকে আমি ফেরি ভার হইতে দেখছি ছোটো মোটো একটা বাচ্চা তালুত হয়ে গেছে চুল লম্বা আর সারা সাইড মুড়াই আমি কইলাম খাঞ্চি আসেনি লগে হইতে উঠি দিছে তো আরে মুসলমানের বাচ্চাই চীন দেশ লাখে লাখে আরো তখন মুসলমান মারিয়া বাচ্চাইন মাসুম বাচ্চাইন মারিয়া যারা আপনার কামিয়া বইছে এরা এই রকমে চুল খাটিয়া বাদশার সামনে যাইতে লাগছে চিনি চিনি বাদশায় তারারে উপহার দিল যে এরা মুসলমান মারছে আর মুসলমান মারার কারণে এইভাবে চুল তারা খাটিয়ে আইছে এরারে চিনি চিনিয়া আপনার চীনের বাদশায় আপনার এনাম এবং পুরস্কার দিল নাউযুবিল্লাহ আজ যে মুসলমানের বাচ্চায় এইরকম চুল মুন্ডাইলায় আর তালুত মুরকার ছুটোর খোলে রাখলায় কইনচাই দেখতে বেগড়া দেখা যায় না গড়া দেখা যায় হে তো আপনার বুঝে না কিন্তু তারে দেখতে ও পরিমাণ বেগড়া দেখা যায় দুনিয়া জমিনও কোনো মানুষই ঘুরে সমজিত নাই কিন্তু হৌদিন আস্তা দুনিয়াত মানুষে কাটিতরা ও হিও কইছে আমিও ওলা কাটি কিন্তু খাটার কারণে কিতা হয়েছে বেশ সুন্দর হয়ে গেছে গিয়া কিন্তু এরপরেও এটা মুসলমানি চুল কাটা নাই এটা হইল এহুদি চুল কাটা হুকান নাউযুবিল্লাহ এটা আমরা মুসলমানে পয়লা পছন্দ করছি না গैर মুসলমানে পয়লা করছে এটা পয়লা আমরা মুসলমানে পছন্দ করছি না নি বাপেও মাতিলা না মায়ও মাতিলা না আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা কিয়ামতের দিন ছেলের বুল মেয়ের বুল আল্লাহ বাপরে ডাক দিয়ে জিজ্ঞাসা করবা আজ মুসলমানের ছেলে হল এইভাবে চুল কাটিয়া সেও স্বীকার করে যে আমি মুসলমান হত্যা করি এর কারণে তো মুসলমানের কোনো উপায় নাই বরাক উপত্যকার মধ্যে ও ইদানিং যে আপনার পরীক্ষা হইল কোনজন কোটায় চাকরি পাইলা আমার ভাইয়া এই নকল
কিন্তু মুসলমানের বাচ্চা এটা চিন্তাত নাই, দেনেওয়ালা যদি আল্লাহ হয়ে যায় আটকানেওয়ালা কেউ নাই। আরে মুসলমানের যুবক ছেলেরা এইরকম চুল কাটা না নবীজির তরিকাত, না আল্লাহর কোনো বিধান, না আল্লাহর কোনো হুকুম তুমি এটা মানিয়া লইলা এহুদি অকলর তরিকা, এহুদি অকলর চাল চলন, তুমি মরলেও আল্লাহরে পাইতায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আমি আজ একবারে লাশ সবার মধ্যে খাড়া হইমু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ও ফেরেশতা, এই দরজার সামনে যে মেয়ে দেখি আর ওই মেয়ে খার। বলে, ও নবীজি, এই মেয়ে বেশতিপুর, এই মেয়ে আল্লাহ তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দান করছেন। গো সুবহানাল্লাহ। নবীজি বড় খুশি হইলা যে আমার উমর দিয়ে আল্লাহ তাআলা বেহেশতিপুর আর বেহেশতি বালাহানা দিলেইছেন। নবীজির দিলের মধ্যে আইল আমার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কিভাবে এই খবর খান শুনানি যায়। আর হয়তো উমরে ফরমাইলা, আজকে আমি নবীজির করে না একবারে লাশ সবর মধ্যে গিয়ে উবাইমু। হযরত উমর একবারে লাশ সবর মধ্যে উবাইলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমাজ সালাম ফিরানির পরে নবীজির আদত আসলো যে আপনার খাপ বয়ান করা। নবীজি 2 সাইটের সালাম ফিরে ফরমাইলা, ও সাহাবারা, আমার আশিক আমার উমর কোথায়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, আমার সমস্ত জিসিমের মধ্যে কাঁপা আরম্ভ হইল যে আমি এশার নামাজ ওখান দিছি, মনে হয় আল্লাহর তরফ থেকে শাস্তি আমার উপরে আই গেছে। এর কারণে নবীজি আবার আমারে খুঁজ তালাশ কতরা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, নবীজির খবর শুনিয়া আমি ডরাইলাম, ভয় পাইলাম। নবীজি ফরমাইলা, ওমর অত করে কিতা লাগি গেলা? হে ওমর, তুমি আমার দাঁড়াও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আমি নবীজির দাঁড়াও ভয় পাইয়া গেলাম, ডরাই ডরাইয়া নবীজির সামনে হাজির হইলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলা, দরিয়া কইলা, ওমর তোমার মতন ভাগ্যবান আর কেউ নাই। আজকে আমি খাবের মাধ্যমে তোমার বালাখানা দেখলাম, তোমার বেশ আমি দেখি আইলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত ধরা অবস্থা জুলজুলাইয়া জমিনে পড়ি গেলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর আবার ধরলা, দরিয়া কইলা, ওমর অত সুন্দর খুশখবরি পাইলাই, এরপরে অত নৈরাশ হইয়া জমিন বেপুষ হইয়া কিভাবে গিরিলাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, নবীজি, আমি আল্লাহর ভয় আর ডরে খান্দিলাম, আর ওটা আমি বুঝিয়া নিলাম যে আমার মতন পাপী আর কেউ নাই, যে আল্লাহ রব্বুল আলামিন আমারে কিভাবে বেস্তর বালাখানা দিলা। নবীজি ফরমাইলা, ওমর আপন ছেলেরে বাবাই অন্যাত পাওয়ার পরে যদি মায়ের পিঠ করেন আর বাচ্চায় আব্বা কইয়া ডাক দে, হোসাইন বাবা আর মারবানি। আমার উম্মত হলে ওহুদের পাহাড় সমতুল্য গুনাহ করিলাইলে আর আল্লাহ কইয়া যদি একবার ডাক দিলাই, আল্লাহ জিন্দগি তামাম গুনারে আল্লাহ মাফ করিয়া দিলাইন। ও সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে ফরমাইন, ফাইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানওয়ালা হল, তোমরা যদি উহুদের পাহাড় সমতুল্য গুনাহ করিলাও,
আর তওবা করার লাখান তওবা যদি করিলাও আমি আল্লাহ মাফ করিয়া দিলাই। হে মুসলমান জওয়ান হল নবীজির তরিকায় চুল রাখবাই আর নবীজির তরিকায় খাটাখাটি করবাই আর এরকম ভুল করবাই না। আজকের মজলিস যদি তওবা করিয়া কইলাও বলে ইলা চুল আমি আর কোনোদিন খাটিতাম না, আমার নবীর তরিকা লইয়া আমার নবীর ফর্মুলা লইয়া আমি চুল খাটাখাটি করমু, আমি আমার সংসার গঠন করমু। আল্লাহ রব্বুল আলামিনে ফরমান জিন্দগি তামাম গুনারে আল্লাহ মাফ করে দিলেন। আমার ভাইয়াইন হল আমার জওয়ান হল আর বেশি সময় তো আমি করতাম না, দীর্ঘ সময় আপনার সামনে আমি বয়ান রাখলাম। যদি কোনো লম্বা চূড়া কথাবার্তা হয়ে যায় আরে আল্লাহ ওয়াস্তে আমলি ময়দানও আপনার দরগুজর করবায়, কিন্তু আমার ভাইয়াই নকল আমার গুজারিশ হইল যে নবীজির তরিকার মধ্যে সাবিত কদম তাক্তায় হো ইনশাআল্লাহ। এতে যদি আমরা রেখে কুরবানি দিলাই, এতে যদি আমরা রেখে অগ্নির মধ্যে ডালি দেয়, এরপরেও আমরা নবীজির তরিকার মধ্যে সাবিত কদম তাকতাম। এটা হইল আপনার আমার ইমানওয়ালা কাজ, আমরা ইমান তাকি সরতাম না। এতে যদি অভাব থাকে বুকা তাকি এরপরে হারাম কোনো মুআমেলা করতাম না হুকা ইনশাআল্লাহ। গরে বারে মুসলমান হল ইমান দে তাজা করো আর প্রত্যেক মুসলমানে ঘরে বারে আল্লাহর জিকির বেশি বেশি করে করতাম। 100 বার জিকির কমসে কম রাত দিন করতাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তকরির শেষ হইতে আপনার টুকাইয়াদের আবদে লম্বইত আল্লাহ রব্বুল আলামিনে আমরা রে বেশি বেশি করিয়া বুঝার তৌফিক দিতা। আমার ভাইয়াই নকল কিয়ামত কোন দিন হইব এটা আপনি আমি জানি না। কিয়ামত কোন দিন হইব এটা আমরা কেউ জানি না, কিন্তু কিয়ামত একদিন তো হইব। কিয়ামতর আলামত জমিনও বর্তমানে আরম্ভ হইয়া গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামত যেদিন হইব এদিন আসমান এবং জমিন চুরমার হইব। আল কারিয়াতুম আল কারিয়াতুম আল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া। আল্লাহ তাআলা ফরমায় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কড়কড়ানি শব্দ এই আওয়াজ এটা আপনি কি বুঝছেন? আল্লাহ রাসূল আল্লাহ তাআলা ফরমায় এটা হইল কিয়ামতের আলামত, এটা হইল কিয়ামত আপনার যেদিন আরম্ভ হইত এই দিন একটা শব্দ জমিনের মধ্যে হইব। এটা কোনো ডাক আর বিজলির মতন নাই, আর এতে চূড়ান্ত আওয়াজ থাকব। আল্লাহ রব্বুল আলামিনে কিয়ামত সম্বন্ধে ফরমাইতরা যে কিয়ামতর দিন আপনার ছেলে বাবার চিন্তা নাই, বাবায় ছেলের চিন্তা নাই, ওলা অবস্থাত আপনার চতুর্দিকে দৌড়ঝাঁপ আরম্ভ হইব, খেওর দ্বারে ভারে নাই। এই দিন আমার ভাইয়াই নকল মানুষ বাঁচিতে হইলে একমাত্র দৌলতি ইমান ছাড়া কোনো সাহারা নাই। এই দিন মানুষ বাঁচত একমাত্র ইমান দ্বারা হোক সুবহানাল্লাহ। এই দিন যদি মানুষের কাছে ইমান থাকে তে আপনা আপনি তার ব্লাডও তার জবানও আওয়াজ জারি হইব লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কিয়ামতের দিন এই আওয়াজ দ্বারা মানুষ সাইট লইব। আর 2 নম্বর হইল মানুষ আল্লাহর দিন বাঁচাইতে গিয়া যে পয়সা যেন খরচ করলা ওটা তার সামনে পৌঁছিয়া যাইব। সেও মসজিদ বানাইছিল, সেই মসজিদ তার সামনে পৌঁছিয়া কইব, হে আল্লাহর বান্দা, ভয় নাই, তোমার কোনো ডর নাই, আজ তোমার সাক্ষী আমি আল্লাহর সামনে বনিয়া যাইমু। আমার মুসলমান, আমার জওয়ান হল, দুনিয়া জমিন ওলা এক কাম করো যে আমি তো মারা যাইমু, আমি একদিন খাফন পইরিমু, আমি একদিন 3.5 হাত মাটির তলে যাইমু। এই দিন